আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সিম, আলু, বেগুন, ফুলকপি দিয়ে সিস্কি। এটার সাথে কেবল খুলনার মানুষরাই বেশি পরিচিত। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে নিয়ে নিচ্ছি সিম, ফুলকপি, বেগুন, আলু, ধনে পাতা, কাঁচামরিচ। এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো সিমটাকে কেটে নিচ্ছি, পোকা বেছে সুন্দর করে পরিষ্কার করে নিব। এরপরে আলুটা কেটে নিয়েছি, সাইজটা একটু ছোটো করলে খুব ভালোভাবে সিদ্ধ হবে। এরপর নিয়ে নিচ্ছি বেগুন, বেগুনটাকেও কেটে নিলাম ছোট করে যাতে গলে যায়। এরপর নিয়ে নিচ্ছি পাতাকপি, কপিটাকে অত বেশি ছোট করতে হবে না, একটু বড় বড় করলেই হবে। বড় বড় করে কেটে নিচ্ছি। কপিটা কেটে নেওয়ার পরে ফালি করে নেব কাঁচামরিচগুলো। এরপর পেঁয়াজ কুচি করে নিব। আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি। নিয়ে নিচ্ছি 2টি রসুন, রসুনগুলোকেও কুচি করে নিব। এরপর ধনে পাতাটা কুচি করে নিব। ধনে পাতাটাও একটু মিহি করে কুচি করার চেষ্টা করবেন। পর একটি চুলায় পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং রসুন এবং ফালি করা কয়েকটি মরিচ দিয়ে নেড়েচেড়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এদিকে আমি সবজিটা ধুয়ে নিচ্ছি। এরপর চুলায় বসিয়ে দেওয়া তেল পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দিব একটু পানি, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভাসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিব ধুয়ে রাখা কেটে রাখা সবজিগুলো। আমি সব সবজিগুলোই একসাথে অ্যাড করে দিচ্ছি। এরপর সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সবজিটা সাথে মিক্স হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি যাতে তরকারিটা সিদ্ধ হয়। পানি দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে গিয়েছে এবং সবজিগুলো সিদ্ধ হয়েছে। এবার চামচ নিয়ে খুব সুন্দর করে এগুলোকে মিহি করে নেব। মিহি করা হয়ে গেছে। একটা পাতিলে ঢেলে পাতিলটা ধুয়ে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কয়েকটা মরিচের ফালি। এরপর এগুলোকে ভালো করে ভাজি করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব সেই সবজিগুলো। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ধনে পাতা দিয়ে নেড়েচেড়ে নেব। শীতকালে এই সবজিটা